আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আবার অনেক দিন পর আসলে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ঈদের পর অনেকদিন যাবৎ কোনো খামারে যাওয়া হইতেছে না বা কোনো রকম কোনো ভিডিও দিতে পারতেছি না। খামারের বিজির বা পুকুরের ওইরকম পুকুরের তথ্যগুলো দেখেছে দু একদিন পর দিতে পারলেও খামারে কোনো রকম কোনো ভিডিও আপনাদের দিতে পারতেছি না। তার কারণ হলো দেখেছি ঈদের পর আপনার প্রায় খামারের মুরগিগুলো শেষ। আবার যারা নতুন খামার শুরু করবে দেখেছে তারাও ঈদের যে ছুটিগুলো এগুলো কাটিয়ে উঠতে পারে না এখনও। তো এর কারণে কোনো ভিডিওগুলো আপনাদের দিতে পারতেছি না। দেখেছে নিজের বাড়ির কাজও আটকে রয়েছে মিস্ত্রির কারণে। তো আসলে কোনো রকম কোনো ভিডিও এখনও দেওয়া সম্ভব হইতেছে না। তো আলহামদুলিল্লাহ আসলে যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো আপনাদের সাথে, আসলে কুরবানি ঈদ চলে যাওয়ার পর দেখা গেছে আপনার যারা গরুর খামার আছে, যে অনেকের খামার এখন পুরো মোটামুটি শূন্যই আর কি। দেখা গেছে কারো কোনো গরু নাই এখন আর কি। যারা গ্রাম পর্যায়ে প্রান্তিক খামারি আছে তাদের প্রায় সকলেরই গরুগুলো বিক্রি হয়ে গেছে। কিন্তু আপনার বেশিরভাগ দেখা গেছে যারা শহরে বা ব্যাপারী টাইপের আছে, যারা গ্রাম থেকে প্রান্তিক খামার থেকে গরু কিনে শহরে বিক্রির উদ্দেশ্যে নিয়েছিল, দেখা গেছে তারা অনেকেই লসের মুখোমুখি। কারণ এবার ঈদে দেখা গেছে আপনার ওই রকম গরু বিক্রি হয় নাই বা কুরবানি ওই রকমই হয় নাই সম্ভবত আর কি। তা না হলে আর তো এত গরু আপনার ঘুরে আসতো না বা এত গরু বিক্রি থেকে যেত না। তো আলহামদুলিল্লাহ আসলে আমাদের গ্রাম পর্যায়ে যারা প্রান্তিক খামারি তারা গরুগুলো বিক্রি করতে পারছে, কিন্তু যারা বড় বড় ব্যাপারী যারা গাবতলী বা ঢাকার বিভিন্ন বড় বড় হাটে গরু বিক্রি করে তারা গরুগুলো বিক্রি করতে পারে নাই। কিন্তু ভিডিও আসলে আমার ব্যাপারীদের উদ্দেশ্যে না, ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো আপনার মেসেজটা দেওয়ার উদ্দেশ্য যারা প্রান্তিক খামারি আছে বা ছোটোখাটো খামারি তাদের উদ্দেশ্যে। তো তাদের এখন করণীয় কী? তো আসলে আপনারা যারা খামার বা এখন রিলেটেড আছে খামার টামার গোছগাছ করে আপনার দেখা যাচ্ছে পরবর্তী কার্যক্রমগুলো হলো আপনার সার গরু সার বাছুর বা বিভিন্ন বকুন বাছুর এগুলো ক্রয় করা, আবার পরবর্তী ঈদের জন্য রেডি করা এগুলো আর কি। তো আসলে আপনি যদি এখন দেখা যাচ্ছে আপনার এই এই গরুগুলো আপনি যদি এখন কিনতে যান, কিন্তু আপনি মোটামুটি ভালো একটা অ্যামাউন্টে কিনতে পারেন, লং টাইম আপনি পালতে হবে। কিন্তু এখন থেকে আপনি ঈদ গেছে কতদিন, অল্প কিছুদিন হলো। এখন যদি আপনার দেখা আপনার আরও নেক্সট 2-3 মাস পর বা 1 মাস পর গরুগুলো ক্রয় করেন, তাহলে মোটামুটি ভালো একটা মানে আপনি ফ্যাসিলিটি পাবেন সেইখান থেকে। কিন্তু আপনি যদি এখনই ক্রয় করেন, এটা খাবার দাবার প্রফিট মানে বিভিন্ন দিক থেকে আপনার খরচটা বেশি ব্যয়বহুল হয়ে যাবে। তো এখন আপনার প্রথম কার্যক্রমগুলো হলো আপনার ঘরগুলো গুছানো, খামারগুলো গুছানো, খামার যদি কোনো সংস্কারের কাছ থেকে সেই খামার সংস্কারের কাজগুলো করা, পাশাপাশি অন্য যে কাজগুলো আছে সেগুলো করা। এরপর আপনার দ্বিতীয় আমি যে কথাটা বলবো আজকে সেটা হলো আসলে আমরা অনেকে শুধু ষাঁড় গরুগুলো পালি, যেসব কুরবানির উদ্দেশ্যে বা বিক্রির উদ্দেশ্যে মাংসের উদ্দেশ্যে, আমরা বকন বাছুরগুলো এগুলো পালি না। কিন্তু আসলে এটা আমাদের মোটামুটি করে আমি যারা খামারি আছে তাদের প্রত্যেক খামারে অন্তত 2টা করে বকন মানে গাভী গরু থাকা উচিত। কারণ আপনার একটা পর্যায়ে আপনি বছরে আপনি শেষে যদি শুধু ষাঁড় গরু বিক্রি করেন, কিছু টাকা পাইতেছেন, প্রফিট করতেছেন, পাইলে পাইতেছেন, নাইলে নাই। আনুষঙ্গিক কিছু টাকা থাকে। কিন্তু আপনি যখন একটা গাভী বা 2টা গাভী রাখবেন একটা খামারে, তখন আপনার দেখা যাচ্ছে ওই বছরে যদি আপনার যদি ভালো বকন থেকে আপনার গাভী হয়, দেখা যাচ্ছে বছরে আপনি 2টা গাভী থেকে 2টা বাছুর পাইতেছেন, একটা ষাঁড়ই হোক বকন হোক, কিন্তু ওইটা আপনার এক্সট্রা কিন্তু টাকার অ্যামাউন্টটা বেশি বেড়ে যেতেছে। কিন্তু আপনি ষাঁড় থেকে কিন্তু ওইটা পাইবেন না। কিন্তু ষাঁড় আপনি জাস্ট কিনতেছেন, মোটাজাত করে বিক্রি করে দিতেছেন, শেষ। না, আপনি গাভী থেকে যে দুধটা পাইতেছেন ওই প্রফিটটা ওইটা আপনি খামার অন্যান্য কাজে ব্যবহার করতে পারবেন। যদি আপনি ধরলাম আপনি 5টা গরু পালেন, তো 5টা গরু পাললে আপনার দেখা যাচ্ছে 5টা গরুতে আপনার 3টা যদি ষাঁড় রাখেন, ষাঁড় বাছুর, আর 2টা যদি গাভী থাকে, 2টা গাভী থেকে আপনি দুধ পাইতেছেন, বছর শেষে 2টা বাছুর পাইতেছেন। তো দুধ থেকে আপনি বাজারে যে আপনার গাভীর যে খাবার চাইলে আপনার দানাদার খাবার ভুসি টুসি অন্যান্য খাবার যেগুলো আছে এগুলো আপনি কিন্তু ওই গাভীর দুধ থেকে ক্রয় করতে পারতেছেন। আর প্লাস আপনার অন্যান্য চাহিদাগুলো বা পারিবারিক চাহিদাগুলো পূরণ করতে পারতেছেন। কিন্তু সেইখানে যদি আপনি ষাঁড় বা শুধু ষাঁড়ই পালেন থাকেন, সেইটা কিন্তু সম্ভব হইতেছে না। কিন্তু এইটা আপনার এক্সট্রা বেনিফিট করতে এক্সট্রা আপনার টাকা ওইখানে বিনিয়োগ করতে হইতেছে। তো এই বিষয়গুলো মাথায় রেখে আমি যারা নতুন খামারি বা নতুন করে আবার শুরু করতে চাইতেছেন তাদেরও সেই বার্তা যে আপনারা ষাঁড় গরুর পাশাপাশি 2টে বা একটা কমপক্ষে একটা গাভী গরু রাখার চেষ্টা করবেন। এটা হলো আমার পরামর্শ। আর অবশ্যই আমার ভিডিও যারা দেখেন অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই ফলো দেওয়ার চেষ্টা করবেন। তো আর যারা বিদেশে আছেন তাদেরও সে একটা বার্তা যে আসলে দেশে আইসা যদি সরাসরি খামারে মানে ইনভেস্ট করে ফেলেন তাহলে লস হওয়ার সম্ভাবনা বেশি। আগে দেখেন, ঘুরেন ফিরেন, বুঝেন, মার্কেটটা বোঝার চেষ্টা করেন, কৃষিকাজটা কেমন এটা বোঝার চেষ্টা করেন, তারপরে ইনশাল্লাহ বিনিয়োগ করার চিন্তা ভাবনা করবেন। তো আজকের মতো এই পর্যন্ত, সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।